এই জায়গায় এমন কিছু আছে যা অনেকে ব্যাখ্যা করতে পারে না। আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার মানুষ কেন প্রতিদিন এখানে আসে? এটা কি শুধু ধর্মীয় জায়গা, নাকি এর পেছনে আছে কোনো অজানা রহস্য? এই পুকুরের মাছগুলো নাকি আসলে জিন ছিল, আবার অনেকেই বলেন এখানে এমন কিছু আছে যেটা কেউ ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, কিন্তু আসল কারণটা অনেকে স্পষ্ট করে বলে না। আজ আমি এসেছি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে, আর দেখবো আসলে এখানে কি আছে। বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে প্রতিদিন বহু মানুষ আসে। এক একজনের বিশ্বাস এক এক রকম। কেউ আসে মানত নিয়ে নিজের ইচ্ছা পূরণে, কেউ শান্তি খুঁজতে, আবার কেউ বা একটা প্রশ্ন নিয়ে এখানে আসলে কি আছে, আবার কেউ বা আসেন মাজার জিয়ারতের জন্য। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সিলেটের সেই বিখ্যাত জায়গা হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে। অনেকেই বলেন এখানে অলৌকিক কিছু আছে, আবার কেউ বলেন এটা শুধু বিশ্বাস। কিন্তু একটা জিনিস সত্য, এখানে সব জায়গা আপনি ক্যামেরায় পুরো ধরতে পারবেন না নিজে চোখে না দেখলে। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে কি হয়, মানুষ কেনই বা এখানে আসে, আর এখানে আসলে কি কি দেখা যায় বা কি রয়েছে এখানে। মূল প্রবেশ পথ অতিক্রম করে ভিতরে ঢুকতেই সামনে ডান পাশে দেখতে পাবেন কবুতর। এখানে কবুতরগুলোকে অনেকে জালালি কবুতর নামে চেনেন। ভিতরে ঢুকতেই কবুতর উড়ে যাওয়ার এই সুন্দর দৃশ্য চোখে ধরা পড়লো। একসাথে এত কবুতর উড়ে যাওয়ার দৃশ্য নিজে চোখে না দেখলে আসলে অনুভব করা যায় না কতটা সুন্দর এই দৃশ্যটি ছিল। আশপাশের চারদিকে দেখবেন কেউ দোয়া করছে, কেউ চুপচাপ বসে আছে, অনেকে আশপাশে কি আছে সেগুলো দেখছেন, কেউ বা ভিডিও করছেন। এখানে হয়তো প্রায় হাজার খানেকের বেশি কবুতর রয়েছে বলে মনে হচ্ছে, এবং এখানে অনেক কবুতর গোসল করছিল। কবুতর থাকার এই জায়গাটা থেকে একটু সামনের দিকে আগালেই চোখে পড়বে একটা বড় সড়ো পুকুর। আমরা একটু পরে পুকুরটার দিকে আগাবো, এবং এই পুকুরে রয়েছে সেই গজাল মাছ, বা অনেকে বলেন গজারি মাছ। দূরে ওই জায়গায় দেখলে দেখতে পাবেন অনেকেই সেগুলো দেখছে। আমরা পুকুরের নিকটে চলে আসলাম। পুকুরে থাকা গজাল মাছ বা গজারি মাছ সম্পর্কে একটা তথ্য লোকমুখে শোনা যায়, যেটা হচ্ছে এই মাছগুলো নাকি ছিল জিন, যেগুলোর তাদের অপরাধের কারণে এখানে মাছ হিসাবে বন্দী করে রাখা হয়েছিল। লোকমুখে প্রচলিত রয়েছে এই কথা। তবে এখানে এসে জানতে পারলাম যে আগের সেই মাছগুলো নাকি নেই, তবে নতুন করে আরো বেশ কিছু মাছ অন্য জায়গা থেকে এনে এই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা এখানে থাকা লোকদের কাছ থেকে জানতে পারলাম। এখানে থাকা মাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি সেগুলো দেখতে পাই তাহলে। পুকুরের কয়েকটি সিঁড়ির পরে একটা লোহার রেলিং দেওয়া রয়েছে যাতে মানুষ ভিতরে না যেতে পারে। এছাড়াও বেশ কিছু কচুরি পানাও দেখা যাচ্ছে পুকুরে। পুকুরের পানি আগে অনেক পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখেন মানুষ ময়লা ফেলে পুকুরের পানি নোংরা করে ফেলেছে। কিছুটা সামনে আগাতে আমরা দেখা পেলাম সেই গজারি মাছের। এখানে অনেক গজারি মাছ রয়েছে। এর মধ্যে এমন কিছু পুরনো বা অনেক বয়স্ক মাছ রয়েছে যেগুলো অনেকটা বাঁকা হয়ে গিয়েছিল। রয়েছে কিছু নতুন মাছ যেগুলো এখনো ছোট। কেউ বা এখনো পর্যন্ত বিশ্বাস করেন এই পুকুরের গজারি মাছগুলো নাকি সেই জিন এখনো রয়েছে। এই মাছটিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এটা কিছুটা বাঁকা হয়ে গিয়েছে। আশপাশের লোকেরা খাবার দিতে নামছিল এখানে, মুড়ি, খই এই ধরনের খাবার দিচ্ছিল, এবং মাছগুলো কিন্তু সেগুলো খাচ্ছিল। বড় সাইজের মাছগুলো বাঁকা হয়ে যাওয়ার ব্যাপারটা এখানে থাকা কয়েকজন বলল বয়স অনেক বেশি হওয়াতে নাকি মাছগুলো এরকম বাঁকা হয়ে গিয়েছে। জিনেদের অপরাধের কারণে তাদেরকে মাছ বানিয়ে দেওয়ার ঘটনা কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন একজন মহান সুফি সাধক। তিনি ইয়েমেন থেকে বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য। শোনা যায় তিনি ৩৬০ জন অনুসারী নিয়ে সিলেটে প্রবেশ করেন, এবং সিলেটের অত্যাচারী শাসক গৌড় গোবিন্দকে পরাজিত করে তিনি এখানে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই জায়গাটা শুধু একটা মাজার নয়, এটা একটা ইতিহাস, একটা বিশ্বাস, একটা আবেগ। অনেকে বিশ্বাস করেন এই মাছগুলো কখনোই নাকি মারা যায় না, এরা পবিত্র। মানুষ এখানে এসে খাবার দেয়, যেটা এখানের আকর্ষণ আরো বাড়ায়। এই জায়গাটায় একটা আলাদা অনুভূতি কাজ করে। আসলে এখানে মনে হবে যেন বাইরের থেকে আলাদা কিছু একটা রয়েছে। এখানে আসলে মনে পড়বে ইতিহাস। একটা কূপ আছে এখানে যেখানের পানি নাকি কখনোই শুকায় না। যদিও প্রথমে এটাই সেই কূপ মনে করেছিলাম, কিন্তু আসলে এটা সেই কূপ নয়। এখানের পানিগুলো নষ্ট করে ফেলেছে হয়তো মানুষ, ময়লা বা কোনো কিছু ফেলে। যদি এগুলো যত্ন নেওয়া হতো এবং রক্ষণাবেক্ষণের কাজটা ভালোভাবে করা হতো তাহলে এইগুলোর পানি সুন্দর রাখা সম্ভব ছিল। একটু সামনে যেতেই আমরা সেই কূপটা দেখতে পেলাম। লোকমুখে প্রচলিত আছে এই কূপের পানি কখনোই শুকায় না, এবং এখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ পানি নিয়ে অজু করতেন এবং ব্যবহার করতেন এখানের পানি। এখানে লেখাও রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহর ব্যবহৃত কূপ। এখানটায় কাঁচ দিয়ে উপরে ঢেকে দেওয়া হয়েছে। অন্য জায়গার কূপ বা পুকুরগুলো ততটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা না হলেও এই কূপটা বেশ ভালো যত্ন সহকারেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
তবে একটা জিনিস খেয়াল করলাম, এই কূপের পাশে আরেকটা জায়গা রয়েছে যেখানে মানুষ টাকা পয়সা দিচ্ছিল। এক একজনের বিশ্বাস এক এক রকম, তবে আপনি যেটাই বিশ্বাস করেন না কেন এই জায়গাটা আপনাকে একটু থামতে বাধ্য করবে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এক একজনের বিশ্বাস যদিও এক এক রকম। কেউ মানত করতে, কেউ সুস্থতার জন্য দোয়া করতে, কেউ বা আসেন মাজার জিয়ারাতের উদ্দেশ্যে। এর মধ্যে চোখে পড়লো একজন মানতের উদ্দেশ্যে একটা মুরগি দিলে সেই মুরগিটা পুকুরের মধ্যে পড়ে যায়, আর সেই একটা মুরগি তুলতে 4-5 জন মানুষ সেটাকে ধরার চেষ্টা করে এবং তুলে ফেলে যদি অবশ্য। দৃশ্যটা চোখে পড়লো, শেয়ার করলাম আপনাদের সাথে। কমেন্টে মতামত জানাবেন অবশ্যই। হাতে মাত্র 1 ঘন্টা সময় থাকলে আপনি সিলেটে আসলে এখান থেকে ঘুরে যেতে পারবেন। সিলেটে কখনো আসা হলে জায়গাটা মিস করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।